আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব দুধ চিতই পিঠা। তাছাড়া শীতের মধ্যে এই পিঠাটি খেতে বেশি ভালো লাগে। এখন যেহেতু খুব বেশি শীত পড়ছে, তাই আপনি খুব সহজেই কিন্তু বাসায় এই দুধ চিতইটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখি কিভাবে এই দুধ চিতই বানাতে হয়। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি। এখানে আমি ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়া নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি 3 চা চামচ পরিমাণ চালের গুঁড়া অন্য একটা বাটিতে তুলে রাখছি। আর যেই চালের গুঁড়াটা রয়েছে এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। তো আমি পানি দিয়ে দিয়েছি, তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনি শুকনো চালের গুঁড়াও ইউজ করতে পারবেন। তো আগে থেকে যে 3 চামচ পরিমাণ চালের গুঁড়া উঠিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে একদম ফুটন্ত গরম পানি মিশিয়ে নিব। তো এই ফুটন্ত গরম পানিটা মিশিয়ে নেওয়ার কারণে আপনার যে চিতই পিঠাটা তৈরি করবেন সেটা কিন্তু অনেক সফট হবে। তো মিশ্রণটিকে আমি মিশিয়ে দিব। তো এখানে আমি যেহেতু এটা ডিপ ফ্রিজ থেকে নামানো চালের গুঁড়া, সেজন্য আমি এই মিশ্রণটিকে গুলিয়ে রাখার পর একদম নর্মাল হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর আমি পিঠাগুলো তৈরি করব। আর দেখুন পিঠার ঘনত্বটা ঠিক এরকম হবে। একটা চামচের মাঝখানে দাগ কাটলে একসাথে হবে না। তো একদম 1 ঘন্টা রেস্টের পর এখন আমি চিতই পিঠাগুলো তৈরি করে নিব। আর চিতই পিঠা তৈরি করার আগে গোলাটা যখন নেবেন তখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি মাটির পাত্রের মধ্যে তৈরি করছি পিঠাটা। আপনি চাইলে যে কোনো কড়াইয়ের মধ্যেও কিন্তু পিঠাটা হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সামান্য পরিমাণ নর্মাল পানি চতুর্দিকে দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণে আপনার পিঠাটা ফুলকো হবে। তো দেখুন আমার পিঠাটা খুব সুন্দর মতোই কিন্তু হয়ে গিয়েছে, আর উপরটা কি সুন্দর ফুলকো হয়েছে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিব। তো দেখুন আমার আরেকটা পিঠাও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনি চিতই পিঠা তৈরি করেন তাহলে কিন্তু খুব সুন্দর ফুলকো আর নরম তুলতুলে চিতই পিঠা হবে। তো আমার পিঠাগুলো সবগুলো তৈরি। এখন চলে যাব চুলায়। চুলায় এখানে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এর সাথে তেজপাতা, এলাচ আর দারুচিনি মিশিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি। যখন ফুটে উঠবে এখন আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে ফুটিয়ে নিব। এই মিশ্রণটি একদম ঘন করার কোনোই দরকার হয় না। এখানে আমি খেজুরের যে পাতলা গুড় রয়েছে সেটা মিশিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিলে হয় কি এই পিঠাটা খেতে খুব ভালো লাগে, আর গ্রানটাও খুব সুন্দর হয়। দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তারপর মিশ্রণটিকে জাল করে নিব। যখন ফুটে উঠবে তখন আমি এক এক করে চিতই পিঠাগুলো ভিজিয়ে দিব। সবগুলো পিঠা যখন ভিজানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এতে করে পিঠাটা খুব সফট হবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 3 মিনিটের মতো জাল করে নিব। তারপর পিঠাটা সারা রাত্রে ভিজবে, পরদিন সকালবেলা পিঠাটা সার্ভ করতে হবে। তো দেখুন পরের দিন সকালবেলা এই পিঠাগুলো আমার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এই শীতে দুধ চিতই পিঠা খেতে খুব বেশি ভালো লাগে, তাই এই শীত থাকতেই আপনি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।